চত্বর থেকে। এই একাধিক তদন্ত করতে গিয়ে সিবিআই ব্যাখ্যা দিচ্ছে দুর্নীতি যেন অনেকটা ইংরেজির আটের মতো। অর্ণব, কেন এরকম ব্যাখ্যা? ইংরেজির আট যে অক্ষরটা তুমি যদি দেখো, কোনো একটা অংশে তুমি যদি স্টার্ট করো এবং সেখান দিয়ে তুমি যে যাত্রাই করো না কেন, আবার সেই যে পয়েন্ট থেকে তুমি স্টার্ট করেছো সেখানেই ফিরে আসা। অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি করতে গিয়ে তারা আজকে সাবমিশন করলো বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে তারা পুরো নিয়োগ দুর্নীতি হদিশ পাচ্ছে, আবার পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে তারা আবার এসএসসি নিয়োগ দুর্নীতি হদিশ পাচ্ছে। কাজেই এই নিয়োগ দুর্নীতিগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, ইন্টার কানেক্টেড। এবং দেখা যাচ্ছে যত তদন্ত তারা করতে যাচ্ছে তদন্ত শেষ কোথা, কার্যত এক একটা করে প্যান্ডোরা বক্স খুলে যাচ্ছে এবং সেটা শেষ আর হচ্ছে না। তাই তারা ইংরেজি বর্ণমালার এই ৮ শব্দের সঙ্গে ৮ লেটারটার সঙ্গে তারা ডিজিটটার সঙ্গে তারা তুলনা করেছেন এবং তারা বলছেন তদন্ত যেভাবে ইন্টারকানেক্টেড হচ্ছে একটার সঙ্গে একটা। অর্থাৎ সিবিআই যেটা বোঝানোর চেষ্টা করলো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলা সবগুলো একে অপরের পরিপূরক। সেই জায়গা থেকেই এই সাবমিশন সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল তৈরি করেন এবং বিচারপতি অমৃতা সিনহা জানতে চান যে তদন্ত আর কতদিন লাগবে। সেই প্রশ্নের উত্তরে এমনটা বলা হয়, যদিও ইডির তরফে একটা নির্দিষ্ট বিষয় বলা হয়েছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি হয় যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা, আরো বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিচারপতি তাতে কিন্তু কটাক্ষ ছুড়ে দিতে বাকি রাখেনি। তিনি বলেছেন, হ্যাঁ, আদালত যখন রিপোর্ট দেখার পর কেন সম্পত্তি বাজেয়াপ্ত হলো না সেই প্রশ্ন তোলার পরেই ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তাদের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি বা সিবিআই তারা যতই টেন্ডার বা ইংরেজি বা ৮ ডিজিটের সঙ্গে তুলনা করুক না কেন, এই তদন্তগুলোকে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু তার পূর্বের যে স্ট্যান্ড ছিল সেই বিষয়টা আজ আরো একবার এজলাসে রাখলেন। কার্যত এই তদন্তের গতি সম্ভবত কিছুটা হলো স্লট রয়েছে সিবিআই এবং ইডি, সেটা বুঝিয়ে দিয়েছেন এজলাসে। ধন্যবাদ।